আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর হচ্ছে যে বিগত 24 ঘন্টায় যদি আমি আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ডের কথা বলি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লাতে 110 মিলিমিটার, এরপরে ফরিদপুরে 89 মিলিমিটার এবং ঢাকায় মাত্র 40 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টায় এবং তার পরবর্তী 2 দিন অর্থাৎ 14, 15, 16 এই 3 দিনে বৃষ্টিপাতের যে স্বাভাবিক ট্রেন্ড এটা অব্যাহত থাকবে। তবে বিগত কয়েকদিন যেরকম আমরা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, এরকম বৃষ্টিপাত হয়তো বা দেখতে পারবো না। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে গত যে বৃষ্টিপাত ছিল এত পরিমাণ বৃষ্টিপাত হয়তো বা থাকবে না। বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে এবং আপনারা জানেন যে জুলাই মাসটা হচ্ছে সবচাইতে বৃষ্টিবহুল মাস বাংলাদেশের প্রেক্ষাপটে, সেহেতু নর্মাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর এই 3 দিন যে কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে, এই 3 দিনে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আসলে আপনি যদি বৃষ্টিপাতের প্রবণতাটা লক্ষ্য করেন তবে দেখা যাবে যে প্রথম দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা ছিল দক্ষিণবঙ্গে, উপকূলীয় এলাকায়, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এই দিকে। পরবর্তীতে এই বৃষ্টিটা শিফট করে চলে আসছে দেশের মধ্যাঞ্চলের দিকে, অর্থাৎ রাজশাহী এবং ঢাকা এবং ময়মনসিংহের নিচের দিকে, এবং শেষের দিকে এই বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে একেবারে উত্তরের রংপুর, ময়মনসিংহের উত্তরের অংশ এবং রাজশাহী বিভাগের উপরের অংশটা, বিশেষ করে নওগাঁ, বগুড়া এই অঞ্চলটাতে বেশি বৃষ্টি। তো স্বভাবতই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটার পরিমাণ প্রথমে দক্ষিণের দিকে বেশি হচ্ছে, তারপরে ধীরে ধীরে মধ্যাঞ্চল, পরবর্তীতে উত্তরাঞ্চলে। এটা মেইনলি হচ্ছে যে মনসুন ফ্লোর কারণে, মৌসুমি বায়ু যে আমাদের দেশে ঢোকে, সেটা হচ্ছে যে যদিও বলা হয় যে এটা উত্তর পশ্চিম মৌসুমি বায়ু, কিন্তু আমাদের দেশে এটা প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, কিন্তু আমাদের দেশে এটা প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিক থেকে। কারণ এই উইন্ডটা নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ার উপর দিয়ে এসে আপনার মায়ানমারের ওয়েস্টে যে আপনার একটা ভ্যালি একটা মাউন্টেন রিজ আছে, এই মাউন্টেনের কারণে ধাক্কা খেয়ে আমাদের দেশে দক্ষিণ পূর্ব দিক থেকে ঢোকে। তাইলে আপনার বাংলাদেশে যদি দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকতে থাকে তাহলে সর্বপ্রথম সামনে পড়ে চিটাগাং এবং কক্সবাজার, তারপরে মধ্যাঞ্চল, তারপরে উত্তরাঞ্চল। যেহেতু মৌসুমী বায়ু সক্রিয়, সেহেতু এই প্যাটার্নটাই ফলো করছে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অলরেডি আপনি যদি দেখেন যে আজকে কিন্তু উত্তরাঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং গোটা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে। জি, উত্তরাঞ্চলে যেটা বললাম যে আজকে থেকেই সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে এবং 17 তারিখের যে বৃষ্টিপাতের কথা আমরা বলতেছি যে একটু বাড়তে পারে, ওই প্যাটার্নটাও আপনার ওই দক্ষিণ থেকেই শুরু হবে, ক্রমান্বয়ে উত্তরের দিকে গিয়ে শেষ হবে, অথবা সেন্ট্রাল পার্ট পর্যন্ত আসতে পারে। জি না, এখন যেটা আমরা বলি যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলি, এখন কিন্তু আপনার বৃষ্টিপাতের যে ধরনটা সেটা হচ্ছে যে অনেকটা শীত টাইপ ক্লাউড থেকে, এবং এইখানে বজ্রপাতের পরিমাণটা অনেকটাই কম থাকে। আপনি যদি প্রি মনসুনের ঝড় বা বজ্রঝড়ের কথা বলেন, যেটা মে জুনে ছিল বা এপ্রিল মেতে ছিল, ওই সময় কিন্তু আপনি প্রচুর বজ্রপাত দেখেছেন। কিন্তু এখন যে বৃষ্টিটা হচ্ছে সেখানে কিন্তু বজ্রপাতের পরিমাণটা অনেকটাই কম। যেহেতু বজ্র একটা অলওয়েজ অ্যালার্মিং জিনিস, সেহেতু আমরা এর মধ্যে সবসময় বজ্রপাতের কথাটা উল্লেখ করি। দেখেন, আসলে সমতলে বা পানির লেয়ারটা শুধুমাত্র আকাশের বৃষ্টির উপর ডিপেন্ড করে না, এখানে উজানের বৃষ্টিপাত আছে এবং বর্তমান যে পানির লেয়ারটা আছে সেটার উপরেও ডিপেন্ড করে। তো এই ব্যাপারে সবচেয়ে ভালো ডাটা আছে আপনার পানি উন্নয়ন বোর্ডে যে বন্যা সতর্কীকরণ ক্ষেত্র, কারণ ওনাদের নদীগুলোনে অনেকগুলো ওয়াটার গেজ আছে, তার থেকে ওরা ওয়াটার লেভেলটা কালেক্ট করতে পারে এবং বন্যা সতর্কীকরণ, বন্যার জন্য সবচেয়ে ভালো ফোরকাস্ট হচ্ছে ওনারাই প্রোভাইড করেন। ফলে সমতলের যে বর্তমান যে অবস্থা বা উত্তরের যে অবস্থা, এ সম্পর্কে ওনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। আচ্ছা, যে আপনার যদি বলি যে সমুদ্র বন্দর এবং পাহাড়ি অঞ্চলে অতি ভারী বর্ষণের জন্য আমরা যে ভূমিধসের জন্য একটা অ্যালার্ট মেসেজ দিয়েছিলাম, যেহেতু এই মুহূর্তে অতিবৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, ফলে পাহাড়ি অঞ্চলে যে পাহাড় ধসের জন্য যে অ্যালার্ট মেসেজটা দেওয়া হয়েছিল
সেটা এখন আর নেই। এবং সমুদ্র বন্দরের জন্য গভীর সঞ্চালনশীল মেঘমালা উইথ আপনার বায়ুচাপের তারতম্যের কারণে যে 3 নম্বর সিগন্যাল ছিল সেটাও আমরা তুলে নিয়েছি। এবং নদী বন্দরের জন্য এই মুহূর্তে কোনো সতর্কবাণী নেই বা সংকেত দেখাতে বলা হয়নি। আপনি যদি দেখেন যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু একেবারেই রেইনলেস, প্রায় মানে একেবারে খুব সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে। 5 তারিখের পরবর্তীতে আমরা ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং আমরা মান্থলি ফোরকাস্টের মধ্যে আমরা যেটা বলেছিলাম যে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মডেল সবসময় কিন্তু সিস্টেমের বাইরে যে বৃষ্টিটা হয় সেটা দেখায়। আপনি যদি 5 তারিখের পরবর্তীতে যে অতি ভারী বর্ষণের কথা যেটা আমরা বলেছিলাম এবং যেটা আমরা অবজার্ভ করছি, এটা কিন্তু মনসুন ডিপ্রেশনের পরবর্তীতেই দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওই মনসুন ডিপ্রেশনের ফলেই এই বৃষ্টিপাতটা হয়েছে, ঠিক আছে। তারপরেও আগামী কয়েকদিন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে এবং প্রায় অর্ধেক মাসের মতো রয়েছে, আমরা ধারণা করতেছি যে এই বৃষ্টিপাতের পরেও স্বাভাবিক বৃষ্টিপাত বা স্বাভাবিকের চেয়ে একটু বৃষ্টি বেশি হতে পারে, সামান্য পরিমাণ। আমরা মানে যেটা নদীবন্দরের জন্য যে ঝোড়ো হাওয়ার জন্য যে সতর্কবাণীটা দিয়ে থাকি, এবং সমুদ্র বন্দরেও প্রায় প্রেশার গ্রেডিয়েন্ট থাকলে ওখানে অনেক উইন্ড হয়, রোলিং হয়। যেহেতু এই অবস্থাগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না, ফলে নদীবন্দর এবং সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবাণী বা কোনো সংকেত নেই। যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, সেহেতু আমরা ধারণা করতেছি যে কমতে পারে। কারণ হচ্ছে কি, যে আমি আপনাকে আগে আবারও বলি যে নদীর কি অবস্থা বা ওয়াটার লেভেল কি, এটা কিন্তু আমাদের চাইতে পানি উন্নয়ন বোর্ড সবচেয়ে ভালো বলতে পারবে। কারণ আমাদের কাছে রেইনফল ডাটা কিন্তু ওয়াটার লেভেলের ডাটা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে। বর্তমানে যে ওয়াটার লেভেলের কি অবস্থা, নদীতে কি পরিমাণ পানি আছে, এই ডেটাটা কিন্তু আমাদের কাছে নেই। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা বর্তমানে এবং সামনে কি হতে পারে, এ ব্যাপারে বন্যা সতর্কীকরণ ওরাই সবচেয়ে ভালো বলতে পারে।